আপনারা দেখছেন আমি একটা বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। এই বটগাছটাকে বাংলা বট বলে। বটের অনেকগুলো জাত আছে, কিন্তু এই বটগাছটাকে আমরা সাধারণত বাংলা বট হিসেবে চিনি। এই গাছে কি পরিমাণে ফল ধরেছে এবং ফলগুলো কতটা দৃষ্টিনন্দন এবং দেখতে কত সুন্দর দেখাচ্ছে, অভিভূত হয়ে যাওয়ার মতন। এবং সাথে আরেকটা জিনিস দেখলাম, এই গাছে ব্যাপক পরিমাণে পাখি বসেছে, বিশেষ করে কোকিল, দোয়েল, শালিক এই ফল খাওয়ার জন্য। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বড় বড় বিল্ডিংয়ে, বিশেষ করে সরকারি বিল্ডিংগুলোতে দেখি যে বিল্ডিংয়ের উপর এই বটের গাছ হয়েছে। এই বটের গাছগুলো কিভাবে হয়? সাধারণত পাখি খাওয়ার পরে, এই ফল খাওয়ার পরে একটা নির্দিষ্ট তাপমাত্রায় না গেলে এর অঙ্কুরোদ্গম হয় না বা জার্মিনেশন হয় না। তখন পাখিতে খাওয়ার পরে একটা নির্দিষ্ট তাপমাত্রার ভিতর দিয়ে ফলের বীজগুলো বের হলেই তারা যখনই মলত্যাগ করে বিভিন্ন বিল্ডিংয়ে বা বিভিন্ন ফাঁকা জায়গায় মলত্যাগ করার ফলে সেই জায়গায় সাধারণত এর বীজগুলো থেকে ছোট চারা গজায়। এই জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিল্ডিংয়ের উপর, বড় বড় বিল্ডিংয়ের উপর এই বটগাছগুলো দেখে থাকি। বটগাছ সম্পর্কে গ্রামে একটা চমৎকার কথার প্রচলন আছে যে বটগাছের ছায়া আপন মায়ের দয়া। মানে এই বটগাছে যতই রোদ হোক বা গরম পড়ুক, তাপমাত্রা বাইরে যতই বেশি থাকুক, বটগাছের নিচে আসলেই মনে হয় যেন কি শীতল একটা জায়গায় চলে আসে, এসির মতন ঠান্ডা লাগে। সেক্ষেত্রে বটগাছগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা সাধারণত পরিত্যক্ত জায়গায়, শ্মশানঘাট, রাস্তার মোড়ে সাধারণত বটগাছগুলো দেখে থাকি। আমি সরকারকে আহ্বান জানাবো এই বটগাছগুলো সংরক্ষণের বা বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে যাতে বটগাছগুলো বেড়ে ওঠে তার সুযোগ করে দেওয়ার জন্য।